আসসালামু আলাইকুম। ইন্টারফেস সম্পর্কে যে বেসিক আলোচনা সেটা আমরা ইতিপূর্বে শেষ করে ফেলছি। তো এখন আমরা টুলস এর কাজগুলো দেখবো, আমরা এক এক করে টুলস এর কাজগুলো সবগুলোই দেখবো। তো এখান থেকে যদি আমরা টুলস এর কাজটা দেখি, তো সর্বপ্রথম যে টুলসটা আছে সেটা হচ্ছে মুভ টুলস। এবং মুভ টুলস এর এই কর্নারে যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটা দ্বারা কি বোঝানো হচ্ছে, এই কর্নারে এই যে ছোট্ট একটা আইকন, এইটা দ্বারা বোঝানো হচ্ছে যে এই টুলসটার ভিতরে আরো কিছু সাব টুলস আছে। সেটা হতে পারে একটা, সেটা হতে পারে দুইটা, এবং তার থেকেও বেশি হইতে পারে। তো এখন কয়টা আছে সেটা আমরা জানি না, কিন্তু আমরা সেটা কিভাবে জানবো, সেটা জানার জন্য আপনি যদি এটার উপরে ক্লিক করে ধরে রাখেন, তাহলে দেখবেন যে এখানে সাইড থেকে আরো দুইটা টুল শো করবে। একটা হচ্ছে মুভ টুল এবং আরেকটা হচ্ছে আর্টবোর্ড টুল। তো আমাদের যে ফটোশপে যে সবচেয়ে যেই টুলটা সবচেয়ে বেশি কাজে লাগে সেটা হচ্ছে মুভ টুল। তো যখন আপনারা এই টুলের কাজটা বুঝবেন, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে মুভ টুলে কতটা গুরুত্ব আছে ফটোশপে। তো মুভ টুলসটা আজকে আমরা দেখবো। তো আমাদের মুভ টুলসটা এখন ক্লিক করা আছে। এই অবস্থা আমরা একটা ফাইল ওপেন করবো। তো একটা ফাইল ওপেন করবো কিভাবে সেটা তো আপনারা জানেন। ফাইল থেকে ওপেনে গেলাম, ওপেন থেকে আমরা যে কোনো একটা ফাইল ওপেন করবো, বা যে কোনো একটা ফটো এখানে আমরা ওপেন করতেছি। ধরেন আমরা এইটা ওপেন করলাম, আমরা এখানে ওপেন করে ফেললাম। ওপেন করার পর এখন দেখেন আমাদের লেয়ারটা কিন্তু, এখানে যে লেয়ারটা সেই লেয়ারটা কিন্তু লক অবস্থায় আছে। তো এখন এটা কি করবো, আনলক করবো, ডাবল ক্লিক, তারপর এটা ওপেন করে দিলাম। তাহলে আমাদের লেয়ারটা কিন্তু কি আনলক হয়ে গেল, এবং এটাকে কিন্তু চাইলে আমরা নড়াচড়া করতে পারতেছি। যেহেতু আমাদের এখন বর্তমানে মুভ টুলটা সিলেক্ট করা, তাই কিন্তু আমরা এখন এটাকে এদিকে সেদিকে সরানোড়া করতে পারতেছি, কোনো রকম সমস্যাই হচ্ছে না। কিন্তু এখানে যদি অন্য একটা টুলসে আপনার ক্লিক করা থাকে, ধরেন আপনি এই টুলসটা যদি ক্লিক করা থাকে, তাহলে কিন্তু আপনি এটাকে চাইলেও সরাইতে পারবেন না। দেখেন ওই টুলসের যে কাজ সেটা হচ্ছে, কিন্তু এটা কিন্তু আপনি চাইলে এখন ধরে যে সরাবেন সেটা পারবেন না। এটা সরানোর জন্য আপনি কি করতে হবে, এখান থেকে আপনার যে মুভ টুলটা থাকে সেটা ক্লিক করে তারপর কিন্তু আপনি এরকমের ভাবে যে কোনো একটা সাবজেক্ট হোক বা যে কোনো একটা আপনার যে ডিজাইনের যে কোনো একটা এলিমেন্ট হোক, সেটা কিন্তু আপনি এরকম ভাবে সরানোড়া করার জন্য আপনি যে মুভ টুলটা সেটার ব্যবহার করতে হবে। তাই ফটোশপে সবচেয়ে বেশি ব্যবহৃত যে টুলস যদি থেকে থাকে তাহলে সেটা হচ্ছে মুভ টুল। তো মুভ টুলের আওতায় বা মুভ টুলের আন্ডারে আমরা এখানে যে কন্ট্রোল প্যানেলটা আছে, সেই কন্ট্রোল প্যানেলটা সম্পর্কে একটু দেখার চেষ্টা করব। মূলত কন্ট্রোল প্যানেলটা কি, কন্ট্রোল প্যানেলটা মূলত মুভ টুলসের জন্য কি কাজে আসতেছে, সেটা হচ্ছে ধরেন আমরা এখান থেকে একটা পিএইচডি ফাইল ওপেন করব। ওপেন দিলাম, আমাদের পূর্বের কাজ করা অনেক আগে আমরা কাজ করছিলাম সেরকম একটা ফাইল এখান থেকে ওপেন করে নিব। এই যে এটা কিন্তু পিএইচডি ফাইল, এটা আমরা এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর দেখেন এখানে কিন্তু অনেক কিছু আছে, এখানে কিন্তু অনেক কিছু আছে। এই ফাইলটা কিন্তু অনেক কিছু আছে, এই একটা টেক্সট আছে, এখানে একটা টেক্সট আছে, এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা সাবজেক্ট আছে, হ্যাঁ এখানে এই যে টেক্সটটা একটা সাবজেক্ট আছে। তো এগুলো সব কিন্তু কি মুভ টুলস এর কাজ। দেখেন এখন আমরা বলছিলাম যেখানে যে কন্ট্রোল প্যানেলটা, এই কন্ট্রোল প্যানেল সম্পর্কে আপনাদেরকে দেখাইতে চাইছিলাম। যে কন্ট্রোল প্যানেলটা দেখবো মূলত এখানে যে অটো সিলেক্ট, এইটা মূলত কি, অটো সিলেক্ট যদি আমরা কেটে দিই তাহলে দেখেন আমরা যেটা সিলেক্ট করবো সেটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। দেখেন আমরা এখান থেকে যেটা সিলেক্ট করতে চাচ্ছি, সাবজেক্ট সিলেক্ট করতে চাচ্ছি, কিন্তু এখানে যে আমরা প্রথম যে সিলেক্ট করছিলাম সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। তারপর এখান থেকে যে লেয়ার থেকে যে আপনি যেটা সিলেক্ট করবেন সেটা কিন্তু আপনি এখানে দেখাবে। লেয়ার থেকে আপনি যে লেয়ারটা সিলেক্ট করবেন সেটা একমাত্র দেখাবে। কিন্তু আপনি যদি আপনার যে টুলসটা আছে বা আপনার যে মাউসটা আছে সেটা থেকে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে কিন্তু সেটা সিলেক্ট হবে না। আর যদি এখান থেকে আপনি যদি অটো সিলেক্ট এটার উপরে যদি টিক চিহ্ন দিয়ে রাখেন, তাহলে আপনি যেটার উপরে ক্লিক করবেন সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। দেখেন যেটার উপরে আপনি ক্লিক করবেন সেটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। দেখেন এখান থেকে কিন্তু এটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেল, হ্যাঁ এটা সিলেক্ট হয়ে গেল, এইটা সিলেক্ট হয়ে গেল, এইটা সিলেক্ট হয়ে গেল, এইটা সিলেক্ট হয়ে গেল। তো এইটা হচ্ছে মূলত মুভ টুলস এর কাজ। তারপর আমরা এটাকে একটু আন্ডু করে নিচ্ছি। আন্ডু করে নেওয়ার পরে এরপরে যে অপশনটা সেটা হচ্ছে লেয়ার। লেয়ারের যদি এখানে আইকনে যদি ক্লিক করি তাহলে এখানে আছে গ্রুপ এবং এটা হচ্ছে লেয়ার। এখন আমাদের এখানে যদি কোনো গ্রুপ টুলস নাই, হ্যাঁ আছে, এখানে একটা গ্রুপ টুলস আছে। এই এখানে হচ্ছে এটা গ্রুপ টুলস। তো এই গ্রুপ টুলসটা মূলত কোনটা, এইটা, এই সাবজেক্টটা হচ্ছে আমাদের গ্রুপ টুলস। সেটা হচ্ছে এখানে যে আমরা সাবজেক্টটা দেখতে পাচ্ছি, আর এখানে যে উপরে যে আমরা যে ফলগুলো দেখতে পাচ্ছি, আসলে মূলত কিন্তু এই লোকটা কিন্তু এই ফলগুলো মাথায় ছিল না। তার মাথায় কি ছিল সেটা দেখার জন্য আমাদের এখানে একটা গ্রুপ টুলস আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কি ছিল, এই যে
তার মাথায় কিন্তু এরকমের ছিল, কিন্তু এটা কিন্তু আমরা বসাই দিছি। তারপর এটা ছিল সাবজেক্টটা। তো এই দুইটা জিনিস মিলেই কিন্তু এটা একটা গ্রুপ টুল হয়েছে। তো এখন এখানে যে গ্রুপ, এটার কাজটা হচ্ছে কি, আপনি যখন এটাকে ধরবেন, সরি এটা আমরা একটু লক করে দিচ্ছি, এই লেয়ারটা আমাদের ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, যখন আপনি এই সাবজেক্টটাকে ধরবেন তখন দেখেন দুইটা কিন্তু একসাথে আসতেছে, কিন্তু আপনি যদি এখানে গ্রুপে চেঞ্জ করে লেয়ার করেন, লেয়ার করার পর আপনি যেইটা ধরবেন সেইটা আসবে। দেখেন যেইটা ধরবেন সেইটা আসবে, যেইটা ধরবেন সেইটা আসবে। আর যদি আপনি এখান থেকে যদি গ্রুপ করে রাখেন, গ্রুপ, তাহলে এটা যেহেতু গ্রুপের ভিতরে আছে, এটা যেহেতু এই যে একটা গ্রুপ যেটা ফোল্ডার, আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখবো যে কিভাবে গ্রুপ করতে হয়, লেয়ারের গ্রুপ কিভাবে করবেন সেটা আমরা দেখবো। কিন্তু মুভ টুলসে যেহেতু গ্রুপ চলে আসছে, তাই আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন যেহেতু এখানে গ্রুপ আছে, তাই এখন আপনি এখান থেকে গ্রুপ সিলেক্ট থাকা অবস্থা আপনি কি করবেন, এখন যদি ধরেন তাহলে কিন্তু আপনি শুধু গ্রুপে যেই ফটোগুলো থাকবে সেগুলো কিন্তু চলে আসবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর এখানে লেখা আছে শো ট্রান্সফর্ম কন্ট্রোল। এটা মূলত কি, সেটা হচ্ছে দেখেন আমরা যখন একটা সাবজেক্ট বা যে কোনো একটা লেখাকে যখন কপি করি, এই যে সরি এখন কিন্তু আমাদের কাজ হচ্ছে না, এখন কিন্তু আমাদের লেয়ার কাজ করতেছে না। দেখেন এখন কিন্তু আমরা চাইলে এই যে সব লেখা কিছু, এই যে বাড়ছে দাম, এগুলো কিন্তু সিলেক্ট করতে পারতেছি না। কারণ কি, সেটা হচ্ছে আমাদের এখানে গ্রুপ দেওয়া আছে, আমাদের এখন শুধু গ্রুপ গুলোই সিলেক্ট হবে, আদার্স অন্য যেগুলো আছে সেগুলো কিন্তু সিলেক্ট হবে না। তার জন্য আমাদের কি করতে হবে, লেয়ার করে নিতে হবে, এখান থেকে লেয়ার করে নিতে হবে। তাহলে কিন্তু আমরা যেটাতে ক্লিক করব সেটা আমরা সিলেক্ট করতে পারবো। দেখেন আমরা যেটাতে ক্লিক করতেছি এখন কিন্তু সেইটাই শুধু সিলেক্ট করতে পারতেছি। এখন শো ট্রান্সফর্ম কন্ট্রোল এটা মূলত কি, এটা হচ্ছে যখন আমরা এই শপের উপরে ক্লিক করলাম তখন দেখেন এই যে সাইড থেকে একটা বাউন্ডারি চলে আসলো না, এইটাই হচ্ছে এইটা। এই সাইড থেকে বাউন্ডারিটা আসলে আমাদের উপকারটা কি, সেটা হচ্ছে আপনি যখন এটাকে ধরবেন, এটা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। তারপরে যদি আপনি এটাকে ধরেন শিফট প্রেস করে, কিবোর্ডের শিফট প্রেস করে যদি ধরে এদিকে টানেন, তাহলে দেখবেন একদম এই দিকে শুধু এটা বাড়তে থাকবে। হ্যাঁ, এখান থেকে আবার কন্ট্রোল জেড প্রেস করে দিলাম। তারপরে যদি আপনি এখান থেকে ধরে যদি শিফট প্রেস করে, কিবোর্ডে শিফট প্রেস করে যদি আপনি এখান থেকে এরকম ভাবে টানেন, তাহলে দেখবেন যেটা এরকম ভাবে বড় এটা থাকবে। তারপর আমরা এখান থেকে কন্ট্রোল জেড প্রেস করে দিলাম। আর যদি আপনি এখান থেকে শো ট্রান্সফর্ম কন্ট্রোল এটাকে টিক চিহ্নটা যদি উঠিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনি যেটুকু ক্লিক করবেন সেটা সিলেক্ট হবে, কিন্তু সেটা পাশে যে ট্রান্সফর্মের যে একটা আইকন বা ট্রান্সফর্মের যে দাগগুলো থাকে সেগুলো কিন্তু আসবে না। দেখেন সেগুলো কিন্তু এখানে নাই। তো এটা আমাদের কাজের সাথে আমরা কি করি, এটাকে টিক চিহ্ন দিয়ে রাখি। তো এটা হচ্ছে মূলত মুভ টুলসের কাজ। তারপর আমরা এখান থেকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে দেওয়ার পরে এখন পাবো যে আর্টবোর্ড টুল। এই আর্টবোর্ড টুলটা কিন্তু আপনি ফটোশপের সব ভার্সনে পাবেন না, যদিও আমি এটা শুধু এই যে বেটা ভার্সনটা ইউজ করতেছি, এই বেটা ভার্সনই একমাত্র আমি পেয়েছি। এবং এর আগে আমি যে ভার্সনগুলো ইউজ করতাম সেই ভার্সনে কিন্তু আমি আর্টবোর্ড টুলটা পাই নাই। তাই অবশ্যই আপনারা সকল ধরনের টুলসের কাজ শিখে রাখবেন, কখন কোনটা কোন জায়গায় ব্যবহার হয় সেটা আসলে বলা যায় না। আর যেহেতু আপনারা শিখতেছেন, এখন আপনাদের সুন্দরভাবে শিখতে হবে। তাই আমরা এখন আর্টবোর্ড টুলটা দেখবো। আর্টবোর্ড টুলটা মূলত কি, আর্টবোর্ড টুলের মূলত বেশি একটা কাজ নাই, সেটা হচ্ছে দেখেন এখানে যে আমরা যে সাইজে এই পিকচারটাকে বা এই থাম্বনেলটাকে ডিজাইন করছি, এইটা যদি আমরা সাইজটাকে যদি পরিবর্তন করতে চাই, তাহলে দেখেন আমরা এখানে আর্টবোর্ড টুলটা দিয়ে এখানে সিলেক্ট করে দিব। এই সিলেকশন করে আমরা এরকম ভাবে ছেড়ে দিব, এরকম ভাবে ছেড়ে দিলাম। দেখেন আমাদের পুরো প্রজেক্টটাই কিন্তু সে কি করছে, আমাদের পুরো প্রজেক্টটাই কিন্তু সে চেঞ্জ করে ফেলছে, বা আমরা যতটুকু আর্টবোর্ডটা নিয়েছিলাম ততটুকু রেখে বাকিটা কিন্তু সে কি করছে, রিমুভ করে দিয়েছে বা কেটে দিয়েছে। এটাই হচ্ছে মূলত আর্টবোর্ডের কাজ। তারপর যদি আবার আর্টবোর্ডটা নিয়ে নিলাম, আর্টবোর্ডটা নিয়ে নেওয়ার পরে যদি আপনি অন্য একটা প্রজেক্ট আবার এখানে নিতে চান, তাহলে এরকম ভাবে ড্র করলেই কিন্তু আপনি এরকম ভাবে আরো আর্টবোর্ড নিয়ে তারপর কাজ করতে পারবেন। হ্যাঁ, এরকমের একসাথে দুই তিনটা আর্টবোর্ড নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো আর্টবোর্ডের মূলত এরকমেরই কাজ। তো এরপর এখানে কিছু সাইজ আছে, যদি আপনি সাইজগুলো ব্যবহার করতে চান তাহলে আপনি সেই সাইজ অনুযায়ী কাজটা করতে পারবেন। তো এখানে কিছু সাইজ আছে, আপনারা সেই সাইজগুলো অবশ্যই দেখে নেবেন। এই আর্টবোর্ড 4 এর যে সাইজটা সেইটা। তারপর এখান থেকে যদি আপনি সাইজ চেঞ্জ করেন তাহলে দেখতে পারবেন এখান থেকে। তো এগুলো হচ্ছে মূলত আর্টবোর্ডের কাজ। তো আর্টবোর্ডে বেশি একটা ওরকম ভাবে কাজ নাই এবং বেশি একটা ব্যবহার করা হয় না। তো এখান থেকে আপনারা যে জিনিসটা সবচেয়ে ভালোভাবে শিখবেন সেটা হচ্ছে মুভ টুলস। কারণ মুভ টুলস এর কোনো বিকল্প নেই। আপনি ফটোশপে কাজ করতে হলে অবশ্যই মুভ টুলস এর ব্যবহার করতেই হবে। আপনি মুভ টুলস এর ব্যবহার না করে কোনো একটা ডিজাইন করতে পারবেন না, কোনো একটা কাজ করতে পারবেন না ফটোশপে। তাই মুভ টুলসটা আপনি সুন্দরভাবে প্র্যাকটিস করবেন।
তো আজকে টিউটোরিয়ালটা এখানেই রেখে দিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।